ওয়েলকাম টু ইয়োর চ্যানেল আনন্দ ক্লাসরুম। তোমাদের চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 2 এর ইংলিশের পরবর্তী যে টেক্সটটি রয়েছে দ্য হনেস্ট গার্ল সেটা শেয়ার করতে চলেছি এবং একসাথে তার যে এক্সারসাইজ বা অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো সলভ করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই শেয়ার করো। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। তো দেখো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি স্ট্যান্ডার্ড 2 এর ইংলিশের পরবর্তী যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো দেখো, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো প্রথমে প্যারাগ্রাফ করে আমি লিখে দিয়েছি যেহেতু ওটা পার্ট বাই পার্ট ভাগ করা আছে। তো দেখো প্রথমে পার্টে কি বলছে যে বাংলা অর্থ সহ এখানে আলোচনা করা হয়েছে। ওয়ান্স আ ফ্যামাইন ব্রক আউট ইন আ কান্ট্রি। ফ্যামাইন মানে কি দুর্ভিক্ষ। তো বলছে এক দেশে একবার দুর্ভিক্ষ দেখা দিল। তো তারপরে কি বলছে, দেয়ার ওয়াজ নো ফুড, কোনো খাবার ছিল না। পিপল বিকেম হাংরি, মানুষ ক্ষুধার্ত হয়ে পড়েছিল। দ্য রিচ পিপল অফ দ্য কান্ট্রি ডিসাইডেড টু ডিস্ট্রিবিউট ফ্রি ফুড টু দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি। তো সেই কারণে দেশের যে ধনী লোকটি গরিব এবং অভাবী মানুষদের বিনামূল্যে খাবার বিতরণ করার সিদ্ধান্ত নিল। তো দেখো তাহলে পুয়ার অ্যান্ড নিডি মানে কি, পুয়ার মানে গরিব, নিডি মানে অভাবী লোক, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিস্ট্রিবিউট মানে যেন দেশের ধনী লোকটি। Every day, the poor children of a city went to the rich man's house to get bread that was being distributed. প্রতিদিন শহরের গরিব বাচ্চারা সেই ধনী লোকের বাড়িতে রুটি নিয়ে যেত যা বিতরণ করা হচ্ছিল। As soon as the rich man brought out bread, the children started to fight among themselves. অর্থাৎ বলছে যে ধনী লোকটা রুটি বের করা মাত্রই বাচ্চারা কি করেছিল, শুরু করেছিল নিজেদের মধ্যে ঝগড়া করতে। হ্যাঁ, আচ্ছা। তো এবার দেখো পরের লাইনে কি বলছে, ওয়ান লিটিল গার্ল ডিড নট ফাইট, একটা ছোট্ট মেয়ে ছিল সে ঝগড়া করতো না। এভরিডে সি ওয়েটেড পেশেন্টলি ফর আ টার্ন অ্যান্ড গট দা। তো বলছে প্রতিদিন সে কি করত, প্রতিদিন সে ধৈর্য ধরে নিজের পালার জন্য অপেক্ষা করত এবং রুটি পেত। পেশেন্টলি মানে ধৈর্য ধরে বা ধৈর্য সহকারে, ওয়েট মানে অপেক্ষা করা, টান মানে পালা, হ্যাঁ, ব্রেড মানে রুটি। আচ্ছা, এইবার দেখো পরের প্যারাগ্রাফে কি বলছে, ওয়ান ডে অ্যাজ ইউজুয়াল শি ব্রট দ্য ব্রেড অ্যাট হোম। একদিন আগের মতোই, অ্যাজ ইউজুয়াল মানে কি আগের মতোই, শি ব্রট দ্য ব্রেড অ্যাট হোম, সে রুটি বাড়িতে নিয়ে এলো। তো when she cut it, যখন সে রুটিটা কাটলো, she found the gold coin in it, সেটার মধ্যে একটা সোনার মুদ্রা দেখতে পেল তার ভিতরে। she went back at once to the rich man, সে সঙ্গে সঙ্গে ধনী লোকটির কাছে ফিরে গেল। আচ্ছা, তাহলে গোল্ড কয়েন মানে সোনার মুদ্রা। আচ্ছা, ওয়েন্ট ব্যাক মানে ফিরে গেল, সে কার কাছে ফিরে গেল, ধনী লোকটার কাছে। তো এবার ধনী লোকটার কাছে গিয়ে কি বললো দেখো, বলছে স্যার আই ফাউন্ড আ গোল্ড কয়েন ইনসাইড দ্য ব্রেড, মহাশয় আমি রুটির ভেতরে একটা সোনার মুদ্রা পেয়েছি। এটা কিন্তু কোটেশন আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় কাছে কোশ্চেন আসতে পারে যে পার্টটা তোমাদের আসবে, হু সেড দিস টু হিম। তো এই কোটেশন গুলো অবশ্যই মনে রাখবে।
তো তারপরে কি বলছে, সিন্স ইট ডাজ নট বিলং টু মি, তো বলছে যেহেতু এটি আমার নয়, আই হ্যাভ কাম টু রিটার্ন ইট, তাই আমি এটি ফেরত দিতে এসেছি। তো এবার দেখো দ্য রিচ ম্যান লুক অ্যাট হার এন্ড স্মাইল এন্ড সেড, তখন ধনী লোকটা কি করলো, তার দিকে তাকিয়ে থাকলো, মেয়েটার দিকে, এবং বলেছিল, লিটিল গার্ল, আই অ্যাম ভেরি হ্যাপি উইথ ইয়োর হনেস্টি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কে কাকে বলেছিল, কি বললো, আই অ্যাম ভেরি হ্যাপি উইথ ইয়োর অনেস্টি, ছোট্ট মেয়ে, আমি তোমার সততায় আমি খুব খুব খুশি। অনেস্টি মানে কি, সততা, হ্যাপি মানে খুশি। ইউ মাস্ট বি রিওয়ার্ডেড, তোমাকে পুরস্কৃত করা উচিত, বা তোমাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। তো দেখো তারপরের লাইনে কি বলছে, হি গেভ হার নট অনলি দ্য গোল্ড কয়েন, সে শুধু তাকে সেই সোনার মুদ্রাটাই দিল না, বাট টু মোর অ্যাজ রিওয়ার্ড, পুরস্কার হিসাবে আরো দুটি দিলেন সোনার মুদ্রা। তো এবার কি হলো, দ্য লিটিল গার্ল ওয়েন্ট হোম হ্যাপিলি, তো ছোট্ট মেয়েটি আনন্দের সঙ্গে বাড়ি ফিরে গেল। তো দেখো এই যে ছোট ছোট গল্প তোমাদের স্ট্যান্ডার্ড 2 এর নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে ইংলিশে। তো এই প্রত্যেকটা গল্পেরই কিন্তু একটা না একটা নীতি কথা আছে, একটা মোরাল লেসন আছে। তো এবার আমরা দেখে নেব এই গল্প আমাদের কি শিক্ষা দেয়। তো দেখো মোরাল লেসনটা তোমার খুব মনে রাখবে, কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে শ্রেষ্ঠ নীতি বা শ্রেষ্ঠ উপায়। তো তোমাদের যদি এই কোশ্চেনটা পরীক্ষায় দেয় যে হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দিস স্টোরি, তো তোমরা এটা লিখে দিতে পারো যে আই হ্যাভ লার্ন ফ্রম দ্য স্টোরি দ্যাট হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এখানে কেন বলছে সততা, তো দেখো গল্পটায় দেখো একটু ছোট্ট করে দেখে নাও, এ পার্সন হু ইজ হনেস্ট অ্যান্ড ট্রুথফুল অলওয়েজ রেসপেক্টেড অ্যান্ড রিওয়ার্ডেড, একজন ব্যক্তি যে সবসময় সৎ হয় এবং সত্যি কথা বলে তাকে সবসময় সম্মান করা এবং পুরস্কৃত করা হয়। দ্য লিটিল গার্ল রিটার্ন দ্য গোল্ড কয়েন, অর্থাৎ ছোট্ট মেয়েটা সেই সোনার মুদ্রাটা ফিরিয়ে দিয়েছিল, বিকজ সি নিউ ইট ওয়াজ নট হার্স, কারণ সে জানতো এটা তার না। হার হনেস্টি মেড দ্য রিচ ম্যান হ্যাপি অ্যান্ড হি রিওয়ার্ডেড হার, তার যে সততা তাকে খুশি করেছিল, তাই সে তাকে পুরস্কার করেছিল। তো এই গল্প থেকে আমরা জানতে পারি, বা গল্পের যে মোরাল লেসন সেটা কি, সেটা হচ্ছে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো চলো এবার নিচে কিছু ওয়ার্ড মিনিং আছে, আমরা একে একে জেনে নিই। তো দেখো তোমরা হয়তো জানবে যে ফ্যামাইন মানে দুর্ভিক্ষ, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, নিডি মানে অভাবী, পেশেন্ট মানে ধৈর্য ধরে বা ধৈর্য সহকারে। তারপরে দেখো হনেস্টি মানে সততা, রিওয়ার্ড মানে পুরস্কার। তারপরে দেখো বলছে গোল্ড কয়েন মানে সোনার মুদ্রায়, হ্যাপিলি মানে আনন্দের সঙ্গে, আর বিলং মানে অন্তর্ভুক্ত হওয়া বা নিজের হওয়া। তো কিছু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করলাম। তো এইবার আমি দেখো এই চ্যাপ্টারের এক্সারসাইজের অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে একে একে আলোচনা করছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি পুরোটা শুনবে। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। তো দেখো এক্সারসাইজের প্রথম পার্টে কি আছে, কোশ্চেন এন্ড অ্যান্সার। প্রথমে একদম কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং বা অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো দেখো প্রথম কোশ্চেন বলছে হোয়াট হ্যাপেন্স ডিউরিং আ ফ্যামাইন, দুর্ভিক্ষের সময় কি হয়, ডিউরিং আ ফ্যামাইন দেয়ার ইজ নো ফুড অ্যান্ড পিপল বিকাম হাংরি, দুর্ভিক্ষের সময় কোনো খাবার থাকে না, মানুষ ক্ষুধার্ত হয়ে যায়। আচ্ছা, পরে বিদাগ দেখো বলছে হোয়াই ডিড দ্য লিটিল গার্ল গেট দ্য ব্রেড এভরিডে, কেন ছোট্ট মেয়েটা রোজ রুটি পেত। অ্যান্সার কি হবে, দ্য লিটিল গার্ল গট দ্য ব্রেড এভরিডে বিকজ শি ওয়েটেড পেশেন্টলি ফর আ টার্ন অ্যান্ড ডিড নট ফাইট। বলছে এর অ্যান্সার কি হবে, যে ছোট্ট মেয়েটা রুটি পেত কারণ সে ধৈর্য সহকারে তার পালার জন্য অপেক্ষা করতো এবং সে কখনো কি করতো না, যুদ্ধ করতো না।
তো এবার দেখো পরের কোশ্চেন, সিদ্ধার্থ বলছে ওয়াই ওয়াজ দ্য রিচ ম্যান হ্যাপি ওয়েন দ্য গার্ল গেভ দ্য কয়েন ব্যাক। কেন সেই ধনী লোকটা খুশি হয়েছিল যখন মেয়েটা সেই মুদ্রাটা ফিরিয়ে দিয়েছে? তো অ্যান্সার কি হবে? দ্য রিচ ম্যান ওয়াজ হ্যাপি, ধনী লোকটা খুশি হয়েছিল, বিকজ দ্য গার্ল ওয়াজ হনেস্ট অ্যান্ড রিটার্ন টু দ্য গোল্ড কয়েন। তো দেখো ধনী লোকটা কেন খুশি হয়েছিল? যে বিকজ দ্য গার্ল ওয়াজ হনেস্ট, কারণ মেয়েটা সৎ ছিল, সো অ্যান্ড রিটার্ন দ্য গোল্ড কয়েন, তো সেই কারণে সে খুশি হয়েছিল। আচ্ছা এবার দেখো দিদাক বলছে হোয়াই ডিড দ্য আদার চিলড্রেন ফাইট অ্যামং দেমসেলস, অন্যান্য শিশুরা কেন নিজেদের মধ্যে মারামারি করত? তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে দ্য আদার চিলড্রেন ফট অ্যামং দেমসেলস টু গেট দ্য ব্রেড ফার্স্ট, অর্থাৎ অন্যান্য শিশুরা নিজেদের মধ্যে মারামারি করত আগে পাউরুটিটা পাওয়ার জন্য। আচ্ছা এবার ইদাক দেখো বলছে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার গেটিং দ্য কয়েন, বলছে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার গেটিং দ্য কয়েন, অর্থাৎ বলছে শিশুটা কি করেছিল সেই মুদ্রাটা পাওয়ার পরে? বলছে আফটার গেটিং দ্য কয়েন, মুদ্রাটা পাওয়ার পরে দ্য চাইল্ড ওয়েন্ট ব্যাক টু দ্য রিচ ম্যান অ্যান্ড রিটার্ন ইট, সে ধনী লোকটার কাছে গিয়েছিল এবং সে সেটা ফেরত দিয়েছিল। আচ্ছা এবার দেখো 2 দাগ নাম্বারে চলে আসছি। 2 দাগে দেখো এখানে আচ্ছা বলছে আই অ্যাম ভেরি হ্যাপি, আই অ্যাম ভেরি হ্যাপি উইথ ইউর হনেস্টি, ইউ মাস্ট বি রিওয়ার্ডেড, আমি তোমার সততায় খুব খুশি, তোমাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। তো প্রথম কোশ্চেন কি বলছে? হু সেড দিস টু হুম, দিস এন্ড টুম, কে কাকে বলেছে? অ্যান্সার কি হবে? দ্য রিচ ম্যান সেড দিস টু দ্য লিটল গার্ল, অর্থাৎ সেই ধনী মানুষ, রিচ ম্যান ধনী লোকটা বলেছিল কাকে? সেই ছোট্ট মেয়েটাকে। আচ্ছা এবার দেখো পরের কোশ্চেনে আসছি, বলছে হু ওয়াজ হনেস্ট, কে সৎ ছিল? অ্যান্সার হবে দ্য লিটল গার্ল ওয়াজ হনেস্ট, অর্থাৎ ছোট্ট মেয়েটা ছিল সৎ। আর সিদ্ধার্থ বলছে হোয়াট ওয়াজ দ্য রিওয়ার্ড, পুরস্কারটা কি ছিল? এর অ্যান্সার হবে দ্য রিওয়ার্ড ওয়াজ 2 মোর গোল্ড কয়েন্স, পুরস্কার ছিল আরো 2টো স্বর্ণ মুদ্রা। আচ্ছা এবার দেখো 3 দাগ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হু, হোয়াট, হোয়ার, হুইচ অ্যান্ড হোয়েন, এইগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা দেখো কি হবে? হোয়াট ইজ ইউর নেম, মানে কি তোমার নাম কি? তারপরটা হবে হুইচ ইজ ইউর ব্যাগ, তোমার ব্যাগ কোথায়? তারপরটা হবে হোয়াট ডিড ইউ ডু টুডে, তুমি আজ কি করেছিলে? দ্বিধাগ হবে হুইচ ড্রেস উইল ইউ বাই, কোন পোশাকটা তুমি পরবে? আচ্ছা ইদাগ হবে হোয়েন ডিড ইউ কাম, কখন তুমি এসেছিলে? আচ্ছা এবার দেখো পরের দেখো 4 দাগ। আচ্ছা শূন্যস্থানগুলো তোমরা একটু বই থেকে দেখে নেবে, আমি এখানে একবারে করে দিচ্ছি, করে দিয়েছে। আচ্ছা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আই অর ও ও, তাহলে প্রথমটা হবে নাইস, তারপরটা হবে ফিল, তারপরটা হবে ফ্রেন্ড, তারপরটা হবে ফুড, ইদাগ হবে পিস, আর এফদাগ হবে ব্রুক। আচ্ছা এবার দেখো পরের দাগ নাম্বার, লাস্ট দাগ নাম্বার 5 দাগ কি বলছে? বলছে মেক আ ওয়ার্ড চেন অফ 6 ওয়ার্ড, অর্থাৎ 6টা শব্দের একটা চেন তৈরি করো। তো বই একটা করে দেওয়া আছে, দেখো এখানে আমি সেভাবে করেছি। সান, সান থেকে নেস্ট, নেস্ট থেকে ট্রি, ট্রি থেকে এগ, এগ থেকে গোট, গোট থেকে টপ। আর সব থেকে পেন, পেন থেকে নোজ, নোজ থেকে ইয়ার, ইয়ার থেকে র্যাট, র্যাট থেকে ট্যাপ। দেখো এখানে কি সিস্টেমটা কি, যে তুমি প্রথম যে শব্দটা দেবে তার লাস্টের শব্দ দিয়ে তারপরে শব্দটা করতে হবে, তারপরে যে লাস্টের ওয়ার্ড থাকবে সেটা দিয়ে পরের ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা, অর্থাৎ লাস্টে যে ওয়ার্ডটা থাকবে শেষে ওয়ার্ড বা লাস্ট শব্দের লাস্টে যে লেটার অন্য থাকবে সেটা দিয়ে পরের শব্দের ফার্স্ট লেটার শুরু করতে হবে। আচ্ছা এবার হোম কি হয়? হোম, ইয়ার, রোড, ডগ, গোট, টয়। তো তাহলে দেখো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এক্সারসাইজ। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো
সো দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এই পর্যন্ত।